হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এখান থেকে কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম ভূগোলে। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা ভূগোলের এমসিকিউ ক্লাস করব 11তম ক্লাস করব। এবং দেখে নিই আমরা কোন চ্যাপ্টারটা পড়ছিলাম। দেখে নাও, আমরা কিন্তু পড়ছিলাম এই যে ইউনিট 4 আবহাওয়া ও জলবায়ু, এই অধ্যায়টা কিন্তু আমরা পড়ছিলাম। তো এই অধ্যায়টা আমরা পড়েছি তোমার দেখো 30টা প্রশ্ন। ঠিক আছে, তো আজকে কিন্তু এই 31 থেকে শুরু হবে এবং আজকে কিন্তু এই আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাবে, শেষ করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি এই ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন আবহাওয়া জলবায়ু থেকে। দেখো, ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি এর অন্যতম প্রধান উৎস শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র। আচ্ছা, মৌক্তিক বা মুক্তিমেঘ বা ন্যাক্রিয়াস ক্লাউডস দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আয়নোস্ফিয়ারের ড্যাশ স্তর অ্যাপলটন স্তর নামে পরিচিত, উত্তর হবে এফ স্তর। আচ্ছা, পরের প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণের জন্য গৃহীত প্রধান কর্মসূচি হল মন্ট্রিল প্রোটোকল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে দেখো বলছে প্রদত্ত বিবৃতিগুলি থেকে সত্য এবং মিথ্যা নির্বাচন করো। আচ্ছা, এখানে দেখো বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র কলয়েড ধর্মী কণাগুলিকে একত্রে এরোসল বলা হয়। আর বলছে নিম্ন বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার এরোসলের উপস্থিতির হার সর্বাধিক। এটা কিন্তু দুটোই ট্রু, এক ট্রু দুই ট্রু, অর্থাৎ এক সত্য দুই সত্য। ঠিক আছে, আচ্ছা এবার পরের প্রশ্ন দেখো, বিষমমণ্ডলের নিম্নতম স্তরটির নাম হলো আণবিক নাইট্রোজেন স্তর। আচ্ছা, এবারে দেখো প্রদত্ত চিত্রে বায়ুমণ্ডলের স্তরগুলিকে চিহ্নিত করো। তো এখানে দেখো এই স্তরগুলো আছে, 1 2 3 4 স্তরগুলো আছে। এবং কি হবে এখানটায় দেখো, 1 ট্রোপোস্ফিয়ার, 2 স্ট্র্যাটোস্ফিয়ার, 3 মেসোস্ফিয়ার, 4 থার্মোস্ফিয়ার আর 5 হলো এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে 1 ট্রোপোস্ফিয়ার, 2 স্ট্র্যাটোস্ফিয়ার, 3 মেসোস্ফিয়ার, 4 থার্মোস্ফিয়ার, 5 এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো, আচ্ছা বিবৃতি এবং কারণ আছে। বিবৃতি এবং কারণটা তোমরা দেখো, উত্তর হবে এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আর একটা তোমাদের সত্য মিথ্যা আছে, সত্য মিথ্যা পড়ে নেবে তোমরা। 1 ফলস, 2 ট্রু, 3 ট্রু, 4 ট্রু। তাহলে প্রথমটা মিথ্যা আর 2 3 4 বাকি তিনটে কিন্তু সত্য। ঠিক আছে, এবার দেখো বায়ুমণ্ডলের যে স্তরে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক হয় তা হলো ট্রোপোস্ফিয়ার। ওকে, চলো এবার চলে যাবে পরের প্রশ্ন, একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস। আচ্ছা দেখো, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্র হলো ডপসন মিটার। এবারে চলো আমরা চলে যাব অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেমন 42 থেকে 45 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এই 42 থেকে 45 পর্যন্ত যে উত্তরগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমার এই প্যাসেজের মধ্যে আছে। ঠিক আছে, এই প্যাসেজটা তোমরা একটু ভালো করে দেখে নাও। আমি বারবার বলছি ভালো করে দেখে তারপরে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো করবে। ঠিক আছে, ভালো করে এই প্যাসেজটা পড়ে নেবে। ঠিক আছে, ওকে, একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, তো চলো দেখে নিই 42 থেকে 45 নম্বরে কি কি প্রশ্ন দেওয়া আছে। দেখো বলছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কোনটি? না, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলের ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কত কিমি? উত্তর কিন্তু হবে এখানে হবে 18 কিমি। পরের প্রশ্ন, কোন স্তরটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত? ট্রোপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি। ঠিক আছে, আচ্ছা এবারে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো বলছে সঠিক ভেনচিত্রটি নির্বাচন করে বায়ুমণ্ডল, হোমোস্ফিয়ার, হেট্রোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনস্ফিয়ারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এইটা হবে, এই বিটটা হবে উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর হবে বিটটা। ওকে, আচ্ছা এবার চলো আমরা চলে 47 থেকে। দেখো প্রদত্ত বিবৃতিগুলি থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। তো এখানে হবে 1 ফলস, 2 ট্রু, 3 ট্রু। ভালো করে তোমরা এটা দেখে নেবে, মানে বিবৃতি তিনটে। তো প্রথমটা মিথ্যে আর 2 3 সত্য। প্রথমটা মিথ্যা, 2 3 সত্য। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এরোসলের উপস্থিতির হার সর্বাধিক নিম্ন বায়ুমণ্ডলে। আচ্ছা এবার দেখো ওজোন গ্যাস সৃষ্টির পর্যায়গুলি ক্রমান্বয়ে সাজাও। তাহলে ক্রমান্বয়ে সাজিয়ে যদি দেখা যায় 3 2 1 4, উত্তর হবে 3 2 1 4। তোমরা একটা দেখে নাও, 1 2 3 4 কি আছে, তাহলে এখানে উত্তর হবে 3 2 1 4। আচ্ছা পরের প্রশ্ন দেখো, হেট্রোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। ঠিক আছে, হেট্রোস্ফিয়ারের প্রথম স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। আচ্ছা এবারে দেখো 51 দাগে বিবৃতিগুলো সত্য মিথ্যা আছে। তাহলে এখানে সত্য মিথ্যাটা তোমরা ভালো করে দেখে নাও, 1 ট্রু, 2 ফলস, 3 ট্রু, 4 ট্রু। অর্থাৎ 1 সত্য,
2 মিথ্যা 3 সত্য 4 সত্য, ঠিক আছে। তোমরা 51 দাগটা ভালো করে এই বিবৃতিগুলো পড়বে, ঠিক আছে। এক সত্য 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। আচ্ছা, বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার স্তর থেকে প্রতিফলিত হয়। পরের প্রশ্ন, প্রদত্ত ওজোন গ্যাস সৃষ্টির কোন সমীকরণটি সত্য? এটা দেখো, O+O2O3 এই সমীকরণটি সত্য, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ড্যাশ স্তরে রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না? হোমোস্ফিয়ার স্তরে রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না। আচ্ছা, মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় 1987 সালে, মন্ট্রিল চুক্তি 1987 সালে স্বাক্ষরিত হয়। আর 56 দাগটা দেখো, ওজোন অবক্ষয়ের নিয়ন্ত্রণ ও সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে সঠিক ক্রমের ভিত্তিতে বিকল্পটি নির্বাচন করো। মন্ট্রিল সম্মেলন, বসুন্ধরা সম্মেলন, স্টকহোম সম্মেলন, বেজিং সম্মেলন। তাহলে এখানে 1 2 3 4 উত্তর হবে 1 2 3 4, ঠিক আছে। তো এই ছিল আমাদের তোমাদের জন্য ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 11তম ক্লাস শেষ করলাম, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোল থেকে, ঠিক আছে, রায় ও মাটির প্রশ্নচিত্রা থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।